জনগুরুত্বপূর্ণ অথচ সেদিকে নজর কম এমন খাত সিএসআর এর অর্থ বিনিয়োগ করা প্রয়োজন। বিমা কোম্পানিগুলো সিএসআর এর মাধ্যমে এমন উদ্যোগ নিলে দেশ ও জনগণের উপকার হবে। এতে তাদের ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবসা বৃদ্ধির পাশাপাশি আন্তর্জাতিক স্বীকৃতি এনে দেবে বলে মনে করেন সাবেক বাণিজ্য মন্ত্রী ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। শনিবার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট কর্মসংস্থান, দারিদ্র্য বিমোচন ও অর্থনৈতিক উন্নয়নে পপুলার লাইফের ভূমিকা শীর্ষক আলোচনায় তিনি এসব কথা বলেন। শুধু ব্যবসা নয়, সামাজিক দায় দায়িত্ব পালনে আরও উদ্যোগী ভূমিকা নেওয়ার কথা জানান কোম্পানিটির চেয়ারম্যান জহিরুল ইসলাম চৌধুরী। জন্মলগ্ন থেকে ৬,৩০০ কোটি টাকা বিমা দাবি পরিশোধের পাশাপাশি সরকারকে ১,০০০ কোটি টাকা রাজস্ব দেওয়ার কথা জানান কোম্পানিটির মুখ্য নির্বাহী কর্মকর্তা BM ইউসুফ আলী। অনুষ্ঠানে আমির খসরু বলেন, কোনো বিমা কোম্পানির সম্পদ যদি না বাড়ে তাহলে সে কোম্পানি দীর্ঘ সময় টিকে থাকতে পারবে না। কোম্পানি যত ব্যবসা করুক, সম্পদ বাড়তে হবে। কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব ওই যত বড়ই ব্যবসায়ী করেন, বৎসরের শেষে যদি আপনার সম্পদ বৃদ্ধি না হয়, অ্যাসেট যদি আপনি বাড়াতে না পারেন, আপনার ব্যালেন্স শিটে যদি সেটা প্রতিফলিত না হয়, সেই কোম্পানি কিন্তু লং টার্মে টিকে থাকতে পারবে না। বাংলাদেশে ডায়ালিসিসের একটা সিরিয়াস প্রবলেম, ডায়ালিসিস যারা কিডনির, এবং এরা ইন্ডিয়া যেতে হয়, এখানে যেতে হয়, সেখানে যেতে হয়, মানুষ অ্যাফোর্ড করছে না, সাধারণ মানুষ, গরিব মানুষ কষ্ট পাচ্ছে। সুতরাং আপনারা যদি ফর এক্সাম্পল, নট নেসেসারি, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, এটা আপনারা যদি একটা ডায়ালিসিস সেন্টার করেন ফর এক্সাম্পল, এই পর্যন্ত আমরা উৎসেকর, কর্পোরেট ট্যাক্স এবং বিনিয়োগ হতে আমাদের কর্মকর্তাদের কমিশন হতে আমাদের কর বাবদ সব মিলিয়ে আমরা এই পর্যন্ত গভর্নমেন্টের খাতে প্রায় ১,০০০ কোটি টাকা রাজস্ব খাতে আমরা জমা দিয়েছি।